ভাগ্য। মানুষের যখন সুসময় চলে তখন মানুষ বলে আমি ভাগ্য মানি না, আমি পরিশ্রমে বিশ্বাস করি, হার্ড ওয়ার্ক ইজ এভরিথিং। আবার সেই মানুষেরই যখন সময় খারাপ যায় তখন সেই মানুষই বলে যে আমার ভাগ্য ভালো যাচ্ছে না, আমি পরিশ্রম করছি তাও ফল পাচ্ছি না। তার মানে ভাগ্য কি সত্যি আছে? ভাগ্য কি? গ্রহ, তারা, নক্ষত্র যে কোনো মানুষ বা যে কোনো জীবকে যেভাবে পরিচালনা করছে সেটা তার ভাগ্য। ভাগ্যের বিষয় কিন্তু অনেক কিছুই অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষের মাধ্যমে জানা যায়, এবং শুধু আজ থেকে জানা যায় না, সেই পুরনো আদিকাল থেকে জানা যায়, এবং সেই শাস্ত্রের নাম জ্যোতিষশাস্ত্র। ঠিক তেমনই মানুষের হাতের রেখা, তার ভিতরেও কিন্তু অনেক কিছু না বলা কথা লুকিয়ে থাকে। ঠিক তেমনই মানুষের হাতে যে প্রধান 4টি রেখা থাকে তার মধ্যে ভাগ্যরেখা একটি প্রধান রেখা। আমরা আজকে সেই ভাগ্যরেখা সম্পর্কে কিছু কথা জানব। আমি কিশোর চক্রবর্তী, আপনারা যে দেখছেন কিশোর রাষ্ট্র টিভি। আজকে ভাগ্যরেখা নিয়ে আমরা যা জানব, কিছু কিছু ছোট ছোট কথা, সেটা জানার জন্য আমাদের হোয়াইট বোর্ডে গিয়ে সে বিষয় এখন আমরা ভাগ্যরেখা বা ফেট লাইন এখানে জানবো, এবং অলরেডি আমি এখানে এই ছবির মধ্যে লাইফ লাইন, হেডলাইন আর হার্ট লাইনকে অলরেডি এঁকে রেখে দিয়েছি গ্রিন কালার দিয়ে। ভাগ্যরেখা হলো মানুষের মণিবন্ধ থেকে যে রেখা সোজা উপরের দিকে উঠে যায় তাকে ভাগ্যরেখা বলা হয়। মণিবন্ধ কি? মণিবন্ধ হলো হাতে যেটাকে আমরা বলি রিস্ট বা কবজি। এই কবজির জায়গায় কিছু সরু সরু লাইন্স থাকে, ঠিক আছে? এই লাইন্স থেকে ভাগ্যরেখা হাতের তালুর থেকে উপরের দিকে চলে যায়, ঠিক আছে? সুতরাং এই হলো মানুষের ফেট লাইন বা ভাগ্যরেখা। এই ভাগ্যরেখার চলন কোন দিকে হচ্ছে সেটাও কিন্তু অনেক কিছু ডিনোট করে। কীরকম? আমাদের হাতে যে 4টি মাউন্ট আছে, আমরা এখানে যদি ধরে নিই বৃহস্পতির মাউন্ট বা জুপিটার, স্যাটার্নের মাউন্ট বা শনির ক্ষেত্র, রবি বা সানের ক্ষেত্র, আর বুধ বা মার্কারি। এই 4টে মাউন্টের যে কোনো দিকে ভাগ্যরেখা কিন্তু যেতে পারে। যেমন ভাগ্যরেখা আমার চলে গেল বৃহস্পতির দিকে বা জুপিটারের দিকে, শনির দিকে বা স্যাটার্নের দিকে, রবির দিকে বা সানের দিকে, অথবা বুধের দিকে বা মার্কারির দিকে। এখন সেগুলো কি বোঝায়? সুতরাং যখন কোনো ভাগ্যরেখা বৃহস্পতির দিকে চলে যায় তখন সেই মানুষ কিন্তু খুব অ্যাম্বিশিয়াস হয়, তার পড়াশোনা খুব ভালো হয়, ঠিক আছে? সে প্রচুর পড়াশোনা করে, পড়াশোনার মধ্যে থাকতে ভালোবাসে, এবং শুধু পড়ার জন্য পড়া নয়, তার একটা পড়ার নেশা থাকে, যে কোনো বিষয়ে সে জানতে চায়, তার একটা জ্ঞানের নেশা থাকে, ঠিক আছে? সুতরাং এই ক্ষেত্রে আবার আর একটি বিষয় বলার, যদি খুব ভালো ভাগ্যরেখা বৃহস্পতির ক্ষেত্রে চলে যায় এবং খুব ভালো জুপিটারের ওয়েল ডেভেলপড মাউন্ট হয়, সেখানে কিন্তু একটা অহংকারও চলে আসে, জ্ঞানের অহংকার। কি অহংকার? যে আমার থেকে বেশি কেউ জানে না, আমার থেকে বেশি জ্ঞান কারুর নেই, এই অহংকার চলে আসে। এই ভাগ্যরেখা যখন শনির ক্ষেত্রের দিকে যায়, স্যাটার্নের ক্ষেত্রের দিকে, তখন কি হয়? তখন মানুষের একটা ইনবর্ন স্পিরিচুয়াল টেন্ডেন্সি থাকে। সে অনেক সময় অনেক বিষয় নিয়ে কাজ করে যেগুলো স্পিরিচুয়াল সাবজেক্ট, যে কোনো গোপন বিদ্যা, যেমন অ্যাস্ট্রোলজি বলা যেতে পারে, স্পিরিচুয়ালিজম বলা যেতে পারে, ঠিক আছে, তন্ত্র বলা যেতে পারে। এই সমস্ত বিষয় নিয়ে তারা কাজ করে, এবং তাদের মধ্যে তারা ইনহেরিটেড থাকে, তাদের ভিতরে সেই জিনিসটা থাকে। এরা সিক্স সেন্স কাজ করে। একটা সমস্যাকে অন্য দিক থেকে দেখার যে ক্যাপাসিটি, বা অন্যভাবে ভাবার যে ক্যাপাসিটি, বা যে জিনিসটা অন্যান্য মানুষরা দেখতে পাচ্ছে না, বুঝতে পারছে না, সেই মানুষটি সেই জিনিসটি আগে থেকে বুঝতে পারছে। এই ক্ষেত্রে কিন্তু ভাগ্যরেখা শনির ক্ষেত্রে যায়, স্যাটার্নের ক্ষেত্রে, ঠিক আছে? আবার ভাগ্যরেখা যদি সানের ক্ষেত্রে চলে যায় বা রবির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে মানুষটির একটি দারুণ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি থাকে, হ্যাঁ, খুব দাপট থাকে। এরা খুব ভালো ভালো মাল্টি ন্যাশনাল কোম্পানি বলা যেতে পারে, বা নিজের কোম্পানি বলা যেতে পারে, খুব জায়গায় খুব টপ পোস্ট বিলং করে। তাদের ম্যানেজমেন্ট পাওয়ার থাকে, হ্যাঁ, তাদের মানুষ সমীহ করে, তাদের মানুষ ভয় পায়। আবার সেম ভাগ্যরেখা যখন মার্কারি বা বুধের ক্ষেত্রের দিকে চলে যায় তখন তার বিজনেস একটা মাইন্ড থাকে, তার বুদ্ধি থাকে, সে জানে কি করে মানি ম্যানেজমেন্ট করতে হয়,
ঠিক আছে, এবং সে নিজের থেকে অনেক কিন্তু ব্যবসা গড়ে তুলতে পারে। সুতরাং এই যে ভাগ্যরেখার চলন, এই 4টে মাউন্টের ওপর, এখান থেকে কিন্তু মানুষের জীবন সম্পর্কে অনেক বিষয় বলা যেতে পারে। এইবারে কথা হচ্ছে, এই ভাগ্যরেখা কিন্তু অনেক সময় দেখা যায় যে উঠে গিয়ে কিছুটা ভেঙে গেছে, আবার ভেঙে গিয়ে আবার গেছে। সুতরাং এই যে ভেঙে যাওয়া জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় ভাগ্যহানি। এই সময় কিন্তু তার কিছু ট্রাবল হতে পারে তার এই সময় তার চাকরি চলে যেতে পারে, এই সময় তার হঠাৎ কিন্তু জীবনে বিপর্যয় নেমে আসতে পারে, এই সময় তার ব্যবসার ক্ষেত্রে দেখা যেতে পারে হঠাৎ করে কিছু প্রবলেম চলে এলো। সুতরাং এই জায়গাটা কিন্তু ডিনোট করা খুব দরকার। এবং বয়সের যে ভাগ আছে, এই ভাগ্যরেখাকে বিভিন্নভাবে ভেঙে ভেঙে বয়স বের করা যেতে পারে। সেই বয়স থেকে বলা যেতে পারে যে কোন সময় তার ভাগ্যহানি হতে পারে বা কি প্রবলেম হতে পারে। এইবারে অনেক সময় দেখা যায় এই ভাগ্যরেখা বা ফেট লাইন ডাইভার্টেড হয়ে গেছে। মানে কি, এই ভাগ্যরেখা একটা হয়তো এইভাবে উঠে গেছে, আবার আরেকটি ভাগ্যরেখা মানে একটি শাখা রেখা হালকাভাবে উঠে উপরের দিকে চলে গেছে, ডাইভার্ট হয়ে গেছে। সুতরাং এই যে সময়টা, এই সময়টা কিন্তু সেই মানুষটি অন্য কিছু করবে। একটা এক্সাম্পল আমি দিচ্ছি, যে হয়তো কোনো মানুষ খুব ভালো গান গাইতে পারতো, কিন্তু তাকে চাকরিতে ঢুকতে হয়েছে, তার হয়তো জীবনে সেইভাবে গানটা হয়নি, কিন্তু সে চাকরি করতে করতে একটা সময় যখন সে ওয়েল সেটেলড হয়ে গেছে, তখন তার মনে হলো যে হ্যাঁ, আমি গানটাকে আবার শুরু করতে চাই। সুতরাং সে আবার গান শুরু করলো, এবং সেখান থেকে হয়তো গানও তার একটা সাব প্রফেশন তৈরি হলো। সুতরাং সেই ক্ষেত্রে কী হলো, তার একটা মেন প্রফেশন রইলো, তার জব রয়েছে, আবার সেখান থেকে তার একটা সাব প্রফেশনও তৈরি হলো। সুতরাং এই জায়গাটা থেকে কিন্তু বলা যায় যে সে কি শুধু একটি কাজই করবে, নাকি তার আরও অনেক কিছু কাজের মানে তার মেন কাজের সাথে কাজ যুক্ত হবে। এইবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভাগ্যরেখা হাতে নেই, সেই ক্ষেত্রে কি হবে? যে মানুষের ভাগ্যরেখা হাতে নেই, তার কি কোনো ভাগ্য নেই, তার কি জীবনে কিছু হবে না? না, সেটি নয়। যদি কোনো মানুষের প্রত্যেকটি মাউন্ট খুব ওয়েল ডেভেলপড হয়, ঠিক আছে, তখন কিন্তু ভাগ্যরেখা হাতে না থাকলেও সেই মানুষ কিন্তু খুব উচ্চতায় পৌঁছতে পারে। তবে হ্যাঁ, একটা কথা মানতেই হবে, ভাগ্যরেখা যদি হাতে না থাকে তাহলে কিন্তু প্রচণ্ড স্ট্রাগল করে জীবনে এগোতে হয়। এইরকম প্রচুর আমি হাত দেখেছি আমার কেরিয়ারে, যাদের কিন্তু ভাগ্যরেখা ভালো নয়, বা ভাগ্যরেখা বলা যেতে পারে হাতে নেই, একদম অ্যাবসেন্স, দের ইজ নো ভাগ্যরেখা বা নো ফেট লাইন, বাট তারপরেও কিন্তু তারা নিজেদের মনের জোরে, কাজের জোরে, সততার সাথে কিন্তু অনেক উচ্চতায় পৌঁছেছেন। এবারে ভাগ্যরেখা যদি নাও থাকে, সেই ক্ষেত্রে আরও যে বিভিন্ন অন্যান্য লাইনগুলো আছে, সেই লাইনগুলির গুরুত্ব অনেক বেড়ে যায়। ঠিক আছে, একটা এক্সাম্পল আমি যদি দিই, সেটাতে বোঝা যাবে যে মানুষ হয়তো চোখে দেখতে পান না, ঠিক আছে, আমরা অনেক ক্ষেত্রেই তো দেখি যে যারা ব্লাইন্ড হন, তাদের কিন্তু শ্রবণ ক্ষমতা কিন্তু সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি। তার মানে ভগবান বা ঈশ্বর যখন তার একটি ইন্দ্রিয়কে অকেজো করে দিয়েছেন, তখন সাথে সাথে কিন্তু অপর একটি ইন্দ্রিয়কে অনেক বেশি সজাগ করে দেন। হাতের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা তাই। যখন ভাগ্যরেখা কোনো হাতে থাকে না, তখন কিন্তু অন্য যে 3টে লাইন রয়েছে, লাইন অফ লাইফ, লাইন অফ হার্ট অ্যান্ড লাইন অফ হেড, এই রেখাগুলোর কিন্তু রেসপন্সিবিলিটি অনেক বেড়ে যায় যে সেই মানুষটির ভাগ্যটিকে সঠিক খাতে নিয়ে যাওয়ার জন্য। সুতরাং এই হলো ভাগ্যরেখার ব্যাপার। এছাড়া ভাগ্যরেখা যখন আমাদের এখানে এই লাইফ লাইন নেমে গেছে, এই হেডলাইন গেছে, এই হার্ট লাইন গেছে, আর ভাগ্যরেখা এইভাবে উঠেছে। এবারে যেখানে যেখানে এই ভাগ্যরেখা কেটেছে, মানে এইখানে ভাগ্যরেখা হার্ট লাইনের এই হেডলাইনের সাথে এর একটা ক্রিস ক্রস হয়েছে, আবার এই জায়গাটাতে হার্ট লাইনের সাথে এর কিছু ক্রিস ক্রস হয়েছে। এখান থেকেও কিন্তু মানুষের জীবনের বিভিন্ন পরিবর্তন বোঝা যায়। হ্যাঁ, একটা কথায় বলে যে মানুষ যদি আমরা মানুষের আয়ুটাকে 70 বছর ধরে চলি বাই জেনারেল, তাহলে মানুষ হয় 35 বছরের আগে উন্নতি করে বা 35 বছরের পরে উন্নতি করে। হয়তো সে 35 বছরের আগে যে উন্নতি করেছে, পরের 35 বছর সে তার আগের উন্নতি দিয়ে অনেক সুখে শান্তিতে থাকতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে 35 বছর অবধি সে সেই রকম কিছু করে উঠতে পারেনি, কিন্তু আফটার 35 তার অনেক ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে, অনেক ভালো জায়গায় সে চলে গেল। সুতরাং 35 এইভাবে বয়সটাকে কাটা হয়। এই ক্ষেত্রে কি হয়েছে, জেনারেলি এই যে জায়গাটা যেখানে হেডলাইন, এই হেডলাইনে যেখানে ভাগ্যরেখা
ক্রস করছে, মানে হেডলাইনকে কাটছে, সেই এজটাকে 35 ধরা হয়। ঠিক আছে, এবং তারপরে এই যে এজটাকে, এই এজটাকে ধরা হয় 75। ঠিক আছে, 35 আর 75 এই দুটোকে ধরে বাকি ইকুয়ালি ডিভিশন করে করে কিন্তু ভাগ্যরেখার সম্পর্কে অনেক কিছু বলা যেতে পারে, এবং বলা যেতে পারে কোন সময় কি হতে পারে তার একটা গ্লিমস পাওয়া যেতে পারে। তবে পামিস্ট্রি খুব টাফ সাবজেক্ট, অনেকের হাত সেমভাবে ভাইব্রেট করে না, অনেকের হাতে প্রচুর রেখা থাকে না, অনেকের হাত খুব 3 থেকে 4টে রেখার মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়, বাকি কোনো সাবলাইন থাকে না, কিচ্ছু থাকে না। সেই ক্ষেত্রে কিন্তু প্রেডিকশান করা কিন্তু অনেক মুশকিল হয়ে যায়। সুতরাং আজকে ভাগ্যরেখা সম্পর্কে আমরা অনেকটাই জানলাম। আপনারা যারা দেখলেন এপিসোডটা তাদের ভালো লেগে থাকবে। এরপরে আমরা এর আগে আর 3টে রেখা নিয়ে আমাদের আলোচনা হয়ে গেছে, যে লাইন অফ লাইফ, লাইন অফ হার্ট, লাইন অফ হেড, আর আজকে লাইন অফ ফেট নিয়ে আমাদের আলোচনা হয়ে গেল। সুতরাং প্রধান যে 4টে লাইন সেই নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরে আরও অনেক লাইন্স থাকে যেগুলোকে বলা হয় সাবলাইন। সেই সাবলাইনগুলোকে নিয়ে ধীরে ধীরে অন্য কোনো এপিসোডে আমরা আলোচনা করব, অনেক কিছু জানবো। আপনারা দেখতে থাকবেন কিশোর অ্যাস্ট্রো টিভি। ভালো থাকবেন, নমস্কার।